কি করলি তুই? আরে সুমন, তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কটা তো আমার দেখা দেখি লেখছো, সব কটাই। আমি স্যারে আমারে বলছে, রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফ্যাস হই আর আমার বন্ধু ফেল হবে, এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লাগা দিব, এই জন্য তোদেরকে দেখালাম। তুই কত পাইছ? 33 এটা কোনো পাস হইলো? হ্যাঁ, এটা কোনো পাস নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া, মার জুতা দিয়া আমারে মার। তুই কত পাইছ? শোনা গো, আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো, বের কর। কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি, হাই রে হাই, কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5 তলা বিল্ডিং, আর তুমি অভাব করছো করে? সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো, তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো, রাতের অন্ধকার, কারেন্ট নাই, দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি দ্বারা পড়ছি। কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল, কিন্তু পইরা গেছি রবি ফান্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। আজকে আমার একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছিস, তাহলে তোরা কি করলি? 33 পাস হলো, এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ, এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সব কিছু দেখাইলাম, সব কিছু দেখাইলাম। সবাই বলতেছে রাকিব তোর বন্ধু কত পাইছে? 33। আমি কেমনে কমো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে ভাই আপনি বাইকা পড়েন না ভাই, আপনি মনে হয় অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে, জানেন? আমি তার কিছু পড়ুয়া করে নাই যে তোরা দেখ, তোরা পাস কর। ও ভাই, তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই। আপনি 33 এর একটা কম পাইলে 32 আসলেই ভাই আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই আপনি কত পাইছেন? আমি 34 পাইছি ভাই। আই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। তোরা কে করিস আছে? আমারে বাসা, আমারে বাসা। আমি রাকিব নাকি? আরে আসলে আমি জানতাম, বুঝছো টাইম কটা বাজে? 4:30 না? আমি জানি যেই বিপদে পড়ি না কেন, আমার বন্ধু নয়ন, আমার রক্তের ভাই, তুই আসবি। তুই যে কোনো বিপদে পড়ি নয়ন, তুই সব সময় আমার সামনে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি মানি, কারণ যে ছোটবেলা রক্ত দিয়ে বন্ধুত্ব বাতাইছিলাম। আরে বেটা, তুই যে পয়রা গেছিস বিপদে পড়ছিস, এই জন্য আমি আসি নাই। আমার কালকে একটা ম্যাচ চুরি হয়েছে, আর উপযুক্ত প্রমাণ সহকারে আমি আদালতে গেছিলাম। আদালতে রায় দিয়েছে যে সেই ম্যাচটা তুই চুরি করছিস। সারি মার কি সালার কাল লাগা কি করলাম সারা জীবন? কাল লাগা কি করলাম? কি ম্যাচ লাইট কতটা কইবো? হায়েস্ট সানলাইট ওটা না, হলুদ কালারের সানলাইট ওটা না তোর? ওর প্যাকেট চেক কর। কার প্যাকেট? ওর প্যাকেট। আরে ভাই, প্রমাণ সহকারে আর তো কারো পকেট চেক করা লাগবে ওর না। বিশ্বাস সিসিটিভি ক্যামেরা? সিসিটিভি ক্যামেরা না, মানুষের মানে ডাইরেক্ট রায় ঢাকা হাইকোর্ট থেকে। আজকে এক সপ্তাহ থেকে দেখতাছি তুই আমার সাথে নয়নের কি একটা ঝামেলা বাড়াইতে যাইতেছস। এই কালপুটের বাচ্চা, দুধ কলা যে এতদিন কালচা পুষছি, অনেকদিন থেকে নয়ন সে আমাদের বন্ধুত্বটা নষ্ট করার জন্য। এটা হচ্ছে তার ফাঁদ, তার বিজ্ঞেস প্ল্যান এটা হতে পারে তোর আর আমার সারা জীবনের বন্ধুত্বটা আজকে নষ্ট হয়ে যেতে পারে। রাকিব, আমি আর কথাবার্তা বাড়াইতে চাইতেছি না, আমার ম্যাচটা তুই দিয়ে দে। কিসের ম্যাচ লাই? বিগত এক মাসে আমার 150টা ম্যাচ চুরি হয়েছে। 150টা ম্যাচের ভিতরে তাহলে 150টা ম্যাচই আমি চুরি করছি? হ্যাঁ। তুই কি আমাকে ইঙ্গিত দিচ্ছ? তোরে ইঙ্গিত আমি ডাইরেক্ট বলতেছি তোরে। এক প্লেটে ভাত খাইছি নয়ন, 2 প্লেটে ভাত খা, সমস্যা কি ভাই? আমার ম্যাচ দিয়ে দে। নয়ন 1 কাপ দুধ দুইজনে একসাথে 2 ফাইট দিয়া 1 মুখ দিয়ে খাইছিলাম। আমি খাওয়া ছাইরা দিছি। নয়ন আমি তোর নিজের ভাই বানাইছিলাম। আমি তোর সাথে দুধ খাওয়া ছাইরা দিছি কারণ তুই ব্রাশ করছ না। বন্ধ মুখে। হ্যাঁ, ভাই ম্যাচটা দিয়ে দে। ভিতরে ফাটলটা ধরাই আসছ তুই না? এই কালপিট তুই ধরাইছত না? মনে রাখিস, তুই আজকে একটা কথা বলে গেলাম, ঠিক দুপুর 3টায় না, আজকে ঠিক সন্ধ্যা 7টার সময় স্টোরিটা তুই চেক দিবি। এই স্টোরি না ভাই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। হায় রে হায়, সফল হইছে কে? তোরে আমি দোষী না, আমি দোষী কারে জানোস? ওই যে পাশে হাত বটলাটা, সে সাকসেস। হি ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল। যে একটা কথা আছে না, ওই যে ক্রিমিনাল আজকে 1 মাস থেকে সে চেষ্টা করছে, কিন্তু পারছে। সালারে একটা ম্যাচ লাইট যদি চুরি আমার বাবাকে 20 টাকা আমাকে দিতে পারবো না? নিজে ইনকাম করি বেটা, যেই টাকা মাসে উড়াই ওই টাকা তুই চোখেও দেখোস না, ঠিক আছে? কোনোদিন বইরাই করছি আর কোনোদিন করবো না। একটা কথা বলি, ম্যাচ লাইট আমি নেই না জীবনে চুরি, তুই জিনিসটা আমার শিখি নাই। কি সালাই না হলুদটা, এইটা বারবার বলছিলাম নয়ন ভা
ভাই আমি নেই নাই, এই লাইটটা না নেই নাই। দেখ তুই বিশ্বাস করাইতে পারছিস, তোর বিশ্বাস করাইতে পারে নাই। আরে বেটা আমি ভুইলা যাই, তোর মনে আছে ওই যে মা ছুটেবেলা 1 কাপ দুধ দিত, হাই রে ইস, প্রতিদিন সকালে দুধ দিত, তুই ঘরে এসে ভর্তি, আমি কি করতাম আধা গ্লাস দুধ খাই আধা গ্লাসে পানি পুরা তুলে দিয়ে দিতাম। এটা হচ্ছে ভালোবাসার টান বেটা, ঠিক আছে। যেদিন শুনছি না তোর কিডনি ড্যামেজ, এই কথা আজ পর্যন্ত কেউ বলে নাই রে। তোর কিডনি কে দিছে জানোস? এই রাকিব দিচ্ছে বেটা, এইখান থেকে কিডনিটা দিছিলাম, গিরা থেকে ছুটে কিডনিটা দিয়ে দিছি, হারতে পারি নাই। দেখ তেরি ঝলক শরীফি, হারতে পারি গুইদা বিরা একটা কথা বলি, বন্ধু বান্ধব একটা লাইন বলি তোরা, ঠিক আছে। আব্দুল করিমের একটা গান লেখা গেছিল, গানের অর্থ সহ তোরা আজকে বইলা দিব। ছুটি নিন্দ না রে পার্কে কারাম কানবান, কথাটা কি বলছে? অর্থ হইলো যে বন্ধু বান্ধব মেসলাই চুরি করে ওটাই হলো তোর প্রকৃত বন্ধু রে, প্রকৃত বন্ধু। আর ভাল লাগে না এইসব, এই নয়নের প্রত্যেকটা কাজ কোনো একটা কোয়ালিফিকেশন নাই, কোনো একটা কোয়ালিটি মেনটেন নাই, তারপরে আমাকে বলে যে ইমিডিয়েটলি তোমাদের কালকে আসতে হবে। ইমিডিয়েটলি না, ইমিডিয়েটলি। ভাই তুমি কি আমার ইংলিশ শিখাইবা? হ্যাঁ শিষ্য মনে বইলে গেছে গুরুর স্থান কোথায়। আরে বেটা আইল বাল্টিতে কত পাইছি জানো? 11। আইল বাইল টেস্ট না, আইএলস। ওই যে বেশি কথা বলে না, প্রত্যেকদিন লন্ডন থেকে মেসেজ দেয়, আমার ফেসবুকে নোটিফিকেশন আছে, প্লিজ কাম ইওর হোম, ইউ আর চুজ ইওর রুম ডেট। কিন্তু আমি নো মাইরা দেই, কারণ আমি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করছি, আমি ওই জায়গায় যাবো না। আই রেসপেক্ট ইওর মাই এডুকেশন ইজ মাস্টার বিষয়। নয়ন কিন্তু আমার ভালো বন্ধু। মানে আমার বাল বন্ধু না বেটা, ভালো কালকে বন্ধু। বললো যে ইমিডিয়েটলি তাড়াতাড়ি আসো, আজকে তার কোনো নয়ন ঠিকই আছে। কালকে যে তুই ফোন দিছিলি কালকে কিসের জন্য? কি বলবো তোমাদেরকে, সবাইকে ডাকায় আনছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। আমার গার্লফ্রেন্ড আমাকে 2টা অপশন দিছে। একটা অপশন হচ্ছে তুমি তোমার বোকাটে বন্ধু, লম্পট, লুচ্চা, লাফাঙ্গা, চোখ খারাপ, মুখ খারাপ, একটা তো স্বাস্থ্য খারাপ, একটা তো কালা, ফিরঞ্চি, গাঞ্জুট্টি, এইসব বন্ধুরে বাইচা নিবা নাকি আমারে বাইচা নিবা? তার মানে তুই আমাদের বাইক চানিস ইমিডিয়েটলি, তুই এই জন্য আমাদের এই জায়গায় আনাইছ? আরে তুই তো আমাদের বন্ধু না বেটা, আমাদের মারপটের ভাই, আমাদের হাত থেকে রক্ত কাটলে কি লাভ বাড়িব জানো? এই দেখ নয়ন প্লাস রাকিব, হাই রে হাই, এই যে নয়ন প্লাস আহাত, নয়ন প্লাস সুবন, নয়ন প্লাস বিজয়। তুই কি বুঝাইছো জানোস? আজকে ও কি প্রমাণ করছে কত? বন্ধুত্বের আসল পরিচয়। ওই যে বন্ধুত্বের আসল পরিচয় কি বুঝাইছো কত? ওই যে বিড়ির লাস্টের টানটা হাজারো নারীর চুমার চেয়েও আরামদায়ক, ওইটা বুঝাইলো সে। আরে মামা প্রত্যেক মাসে তোর দোকান থেকে যে বাকিটা টান দিতি, 2,000 টাকা লস খাইতি, ওই 2,000 টাকা আমি চুরি করতাম। তুই কিন্তু দেখতি সিসিটিভি ফুটেজে, কিন্তু তুই কোনোদিন আমারে বলস নাই। সিসিটিভি নষ্ট তো আমার। আজকে জানলাম, তারপরেও আজকে তো জানছো তুই কোনো কিছু খারাপ কিছু বলছো তো আমার। আর আমি তোর লাগে কি করতাম জানোস? তোর যে কাপড়গুলো আমি পরতাম না, তোর না করে নিয়ে নিতাম আর তোর দিতাম না। আর বন্ধু তোর বাইকের যে ঠিক করার কথা কইয়া যে আমি পেট্রোল চুরি করছিলাম, 2 গা খালি আছিল, ওইটা আমি চুরি করছিলাম। তারপরে তুই আমার বন্ধু রাখছ, তুই আমার ভাই। আরে ও কি কইছে? আরে বেটা তুই তো কথা বলতে পারস, কি কইছে ওটা কো? ও কইছে তুই যে বিড়ি খাস, তোর বাপরে ওই নিজের মুখে বলছে, তারপরে আমাদের কাছে ফিরে আইছস। আরে দেখ বেটা, একটা বুবা পুলার মন জয় করছো, দেখ আজকে তুই কি করছো। ওই যে বলছিলাম বিড়ির লাস্টের একটা টান হাজারো নারীর চেয়ে আরামদায়ক, তুই আবার বুঝাই দিছ। আরে! মার মার আমারে, মার মার, তুই আমার ভাই। আরে ভাই এত ওভারে কি করতেছ কি লাগে? আরে ভাই আমি তো তোদেরকে বাইচা নেই নাই, আমি তো তোদেরকে বাইচা নেইছি না, আমি আমার গার্লফ্রেন্ডে বাইচা নিছি। তোদের সাথে আইসা শেষ দেখা করলাম, হাতটাত মিলাইলাম, আর ভুলবশত কোনো সময় আমার কোনো ফোন টোন দিবি না, আর মেসেজ টেসেজ তো ভুলে দিবি না, বাসা নিচে যেন তোদের কোনো একটারও মুখ যেন না দেখি, বুঝতে পারছস? ঠিক আছে? তোদেরকে কে বাইচা নিব? তোদেরকে দিয়ে আমি সারা জীবন চলতে পারবো? নয়ন একটা কথা মনে রাখিস, সবকিছু ভুলে যেতে পারলেও ইনস্টাগ্রামের ওইসব ভিডিও কিন্তু আর পাবি না। সমস্যা নাই, দিয়ে দিস। ওই উড়ন্ত আকাশ একটা নতুন আইডি খুলছি, ওইটাতে দিবি, সিন করবো ঠিকই, কিন্তু রিপ্লাই দিতে পারবো না, লিঙ্ক কিন্তু আসতে থাকে যেন। এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকি তো হয় মনোমালিন্য। কবি রবীন্দ্রনাথ। আপনার নাম আমি শুনছি, আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এইভাবে বলে না, কবি রবীন্দ্রনাথ আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি, নিসিংগান্দাম আন্দা আগায়ম পদায় পারাবায়ন্দে। বাবা তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, ধন্যবাদ।